পৃথিবীতে দুইজন আমার খুব প্রিয়, দুইজন কে কে? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা হচ্ছে আমার প্রাণের প্রিয়। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে, ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে। যে কোনো পুরুষ ঠাকুরকে প্রণাম করতে গেলে 2 সেকেন্ড লাগে, তাই তো? কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের চাওয়া পাওয়া একটু বেশি। যদি বলেন আপনি কি করে জানলেন, আস্তে প্রমাণ দিয়ে কথা বলুন। আপনি জানলেন কি করে আমাদের চাওয়া পাওয়া বেশি? ও মায়েরা, এই দুর্গা পুজোর অষ্টমীর দিন ফুলটা হাতে নিল, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দাওনি, ফুলটা হাতে নিয়েই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গত করে দেবী জয় দেবী নমস্তুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলবো না, আপনারাই বলবেন কি কি চাইলেন। আয়ু দাও, আয়ুর দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, কলির জীব এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানকে এইটুকু থালায় 2টো করে নকল দানা ধরে দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কি গো, যে যথামাং প্রপত্তান্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, আমাকে যে যেমন দেবে আমিও তাকে। কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। হ্যাঁ, কিন্তু এটা জেনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। বাঁচবি যদি এ জীবনে সময় থাকতে হরিব, বাঁচবি যদি হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও মাথা কুড়েই যাচ্ছে। এখন কহর মুনি রেগে আগুন হয়ে গেছে। সুজাতা এতক্ষণ ধরে ভগবানের কাছে বীর 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 করে কি বলতেছ? স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান বিয়ে হয়েছে 23 বছর, 23 বছর, কদিন পরে তো আমরা বলো হরি হরি বল হয়ে যাব। তোমার ওই নারায়ণ শিলা স্নান করাবে কে, তুলসী চন্দন দেবে কে? একটা
ভগবানের কাছে ছেলি চাইছিলে, ছেলি? ছি, লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে ওগুলো চাইতে নেই গো, কোনোদিন চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে তার জীবনে সন্তানের মা হতে পারে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগে আমার ছাত্রটা বলছিল, শুনেছিলেন? তখন আসেননি। 5টা পাপ নারী হয়ে জন্মেছেন, জীবনে করবেন না। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। কেমন? সুজাতা বলছে, স্বামী আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম। কি বলছে দাঁড়াও, বুঝতে পারেনি, বলো আমাকে বলো, আমি বুঝিয়ে বলবো। বলো, নাকে শুঁকে খাবার দেয় না? তোমাদের এদিকে নেই হয়তো, বড় লোকের বাড়ি, তার ছেলেকে হয়তো কোলে করে মা খাওয়াচ্ছে, আর কোনো একটি বাচ্চা গিয়ে বলছে কাকিমা একটু দাও না, খাবারটা নিয়ে, যাতে নজর না লাগে। বাচ্চাকে খাওয়াচ্ছে না, ঘানে না অর্ধ ভোজন, ওই জন্য নিজে খেয়ে এঁটোটা দিচ্ছে। আপনি শুকলেই অর্ধেক খাওয়া হয়ে গেল। ঘানে না অর্ধ ভোজনা, গন্ধ নিলে অর্ধেক খাওয়া হয়ে গেল। স্বাস্থ্যের কথা আমার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী তাহলে যে চেয়ে ফেললাম কি হবে? বললে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ যেটা ভালো বুঝবে করবে। ও মায়েরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। বেশি দিন গেল না, 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা ওরে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 বলো। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে। কেন? আগেকার দিনে এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করুন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না। আমি জেনে বলছি, মশা মারা চলবে না, কোনো পোকামাকড়কে মারা যাবে না। তাহলে কি হবে? তার সাইড এফেক্টটা পেটের বাচ্চার মধ্যে আসতে পারে। আপনি যেটা করবেন সেটা ওখানে যাবে। কি? যার জন্য আগেকার দিনের মায়েরা, ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে। কি গো? বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সীতারামন কান্না, অনুকূল চন্দ্র, মহামানবরা এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? ফল ভালো হবে কোথা থেকে? গাছ নষ্ট হয়ে গেছে। তোমরা যেন মনে কিছু করোনি, আমি সত্যি বলছি, গাছ তো নষ্ট হয়ে গেছে, ফল কোথায় ভালো পাবে? কেন গাছ নষ্ট হলো কি করে? শুনে নিন, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তানটা হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা সন্তান। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। আর মা যদি দিনরাত টিভি সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। লিখে রেখে দিন, সিরিয়ালে যা দেখেছেন সেরকমই পাবেন, কোনো চিন্তা।
সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন সারা পৃথিবীর মধ্যে একজন হবে। আর আপনি যদি প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। লিখে রেখে দিন। এটা হতেই হবে। কি হয়েছে? কিছু করার নেই, হবে। তুমি এটা মিলিয়ে নিও। সিরিয়ালে যা দেখেছো, বাচ্চা তো এখন বুঝতে পারছো না, সিরিয়াল দেখার সময় যদি পেটে থাকতে তাহলে পরে বুঝবে। কখন? সিরিয়ালে যেটা দেখেছো, তোমার ছেলেই হোক মেয়েই হোক, যখন যৌবনে পা দেবে দেখবে ওর সঙ্গে ওই একই অভিনয় চলবে। তৈরি থেকো, হবে। পার্শ্ব প্রতিক্রিয়া যেটা দেখেছো তার স্যাটেলাইটটা ওখানে গেছে, বুঝে নেওয়া গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়েরা ধ্যান দিন, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। 8 মাসের গর্ভবতী, দ্বাদশীর দিন, একাদশীর দিন বিকেল বেলা ওই হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা, কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর বর্ণনা করে শোনাচ্ছি। আর সেই দিনেই ঘটল বিভ্রান্ত। কি হলো? চলুন শুরু করলো ভাগবত। শ্লোকটা শুরু করি, তারপর বলছি। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তদ্ভাপসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। কাজটা ভালো করলে না স্বামী। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে, যদিও মরে গেলে পিণ্ডিটা দেবার জন্য একটা সন্তান গর্ভে পেলাম, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি কিন্তু ভালো করলে না। আমার মনে হয় কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না গো, কিছু হবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো। স্বামী, কি আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কেন? আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি?
শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কি খেয়ে থাকবো? কহর মুনি বলে কেন? খাবারের অভাব আছে? আরে নুনটা পর্যন্ত ঘরে নেই। ও মা, তাতে কি হয়েছে? খাবারের তো অভাব নেই। এ বলছে নুন পর্যন্ত ঘরে নেই, আর ও বলছে খাবারের তো অভাব নেই। কি খাবো? কহর মুনি বলছে কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট পেট ভরে খেয়ে যাও। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে কি? ধরুন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে। কি? আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। হাসির কিছু নেই, আমি সত্যিটা বলছি। কারণ নারী হচ্ছে দ্বিমতি। দ্বিমতি কেন না? নারী হচ্ছে তিন গতি, মতি কিন্তু দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। বুঝে নিন, সংসারে কাজ দেবে। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যে সংসারটা গুছিয়ে চালাবে, একে বলে সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর খরচ 18,000, ক্রিম কিনবে 5,000। টাকা কোথা থেকে আসবে? কেন? বন্ধনের লোন আছে, গ্রুপ লোন। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধা গতি, তিনটে গতি নারীর। কি? ফার্স্ট নেম কি নারীর? তুমি এখানে যখন বাপের বাড়ি থেকে এলে, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানো? নিজেই নিজের নাম জানোনি। তুমি এখানে আসার সঙ্গে সঙ্গে তোমার ফার্স্ট নেম হয়ে গেল ওদের বাড়ি নতুন। একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। তাহলে ফার্স্ট নেম বউ, দ্বিতীয় নেম উমুকের স্ত্রীটা ভালো স্ত্রী, আর তৃতীয় যেটা হয় সেটা হলো সহধর্মিনী। ওটা খুঁজলে পাওয়া যায় না, খুব কম। কি গো মা বলো? প্রথম যখন এলো বউ, তবে সাবধান, বউ হচ্ছে অ্যাটেম বোম। হ্যাঁ, ও যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। কারণ দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ও ভালোই সংসার করছিল, হঠাৎ বেগ ধরেছে। এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কেনো। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। বুঝে নিলে? স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, স্কুল, রেশন তোলা, জমি দেখা, সব আমি, বাজার করা, রান্না করা, বাসন মাজা, সব আমি সামলাবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিলুম। এর নামই স্ত্রী। এর স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নামই স্ত্রী। তবে এর সংসারটা গুছিয়ে ফেলবে। আর সহধর্মিনী, যার কথা শুনবো এক্ষুনি, একেই বলে সহধর্মিনী। কহর মুনির স্ত্রী সুজাতা স্ত্রী তো অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী নাই, আর নাহি সতী নাই গো, আর নাহি সতী। ওমা, স্বামী স্ত্রী সুখের সংসার। চারটে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জ্বালানিতে দিয়ে দেয়। সুখের সংসার। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। বুঝতে পারছো?
স্বামী পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। আর বলবো, আর দুঃখের কথা বলবো। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা এক বেলা পুরি রন্ধা, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায় মরে, আজু যাইলে লীলার বলি হারি যাই, হরি না হরি হরি। খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কেন বললাম? ও মাইরা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যাচ্ছে গঙ্গা স্থানে, স্ত্রী সাজিয়ে নিয়ে চলে যায় ফুল বাগানে, ফুল তুলে আনে। স্বামী যখন এসে পুজোয় বসে, পিছন দিকে তার স্ত্রী বসে বসে চন্দন ঘষে। কেমন স্ত্রী বুঝতে পেরেছো? তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। সুজাতা, কি চন্দন বেটেছো? হ্যাঁ, তুলসী আর চন্দন দাও, মাখিয়ে রেখেছি, তুমি শুধু দিয়ে দাও। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভ, গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মাইরা, এবার ওপরে একটা তুলসী উপুড় করে দিতে হবে চন্দন মাখিয়ে। শিরের দিকটা কখনো ঠাকুরের গায়ে লাগাবেন না, শিরের দিকটা ওপর দিকে থাকবে, উপুড় করে দিলেন। কি বলে দেবেন? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপ্রিয়ম কামেশ্বর শুভ প্রিয়। গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। কেশো দীপং বাসুদেবায় নমঃ, ধূপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণায় হিতায় চ, গো ব্রাহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানেন, জানেন তো? এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান বলছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন কে একটা হবে রাধা ভজন। रानी हमारी রাধে রাধে। श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी,
श्री राधा रानी हमारी। উমাইরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी जय जय श्री राधे। हमारी। लोकन से प्यारी राधा रानी हमारे ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। দেবতাদের রাজাকে এই আসতে দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র ঝাঁট দেয়, ঝাঁট। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे। ও মাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে রাধারানীর চরণে, তাতে লাভ হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? বাড়িতে যদি সংস্কার চ্যানেল থাকে কেবিলে, ওইটা দেখবেন রাধা ভজনের সময় যারা শোনে তারা কি করে। এইভাবে সামনে হাতটা করে ওপরে তুলুন। নিতাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारे वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदीप में, जोर से बोलो प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे हल्का पहाड़ में, राधे राधे छपन कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे घाट में, राधे राधे बंसीगढ़ में, राधे राधे लेपन में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे रावल में, राधे राधे चित्तेवन में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे कुंजवन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे काल वन में, राधे राधे कमल वन में, राधे राधे मधुवन में, राधे राधे बेल वन में, राधे राधे भट वन में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधुवन में, राधे राधे
काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे। अरे जोर से बोलो, अरे बोलो ना जय जय श्री राम। सब मिला दे। মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনতে বসেছি, বৃন্দাবন থেকে যেতে লাগে 1.5 দিন। 1.5 দিন, বেশি দিন না, 1.5 দিনে পৌঁছে যাবে ওই বনে। কোন বন? আমি অপশান দিচ্ছি, যদি চেষ্টা করেন বলতে পারেন ভালো। যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। 1। 2 নম্বর অপশান দিচ্ছি, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। হবে? ওকে বললো হবে, বল। যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। আর অপশান দেবো? যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। আর অপশান দেবো? যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। তপবনে ছিল মুনি, সার্থিকো তারা পূজে নারায়ণ। সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, ও জবার মা, এদিকে দেখো, ওদিকে কি? ওদিকে কি? হ্যাঁ, ওদিকে তাকি বসে আছে। এদিকে দেখো, কি নাম বললাম? তুমি কিন্তু শোনোনি, তাহলে কি লাভ হলো? বুঝে নিতে হবে, না হলে আমি তো আর কতটুকু সময় থাকবো, না বুঝতে পারলে বেকার হয়ে যাবে। কহর মুনি তপবনে থাকতেন। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক হলে পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি যখন বলছো, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবেই দেবে। পরে